নিরামিষের দিন এরকম একটা ডালনা থাকলে খাওয়াটা একদম জমে যাবে। তো আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মিষ্টি কুমড়োটা, তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে কড়াইয়ের মধ্যে আমি একটু শুকনো করে নিলাম মিষ্টি কুমড়োটাকে। এবারে আমি মিষ্টি কুমড়োর মধ্যে ছানা করে রেখেছিলাম আগে থেকে, সেই ছানাটা দিয়ে দিলাম। আর লবণ দিলাম, আমি এখানে হলুদ দেব না। আর কর্নফ্লাওয়ার দিলাম 2.5 চামচের মতো। তারপরে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি কোনো মশলাই আর দেব না। ভালো করে মেখে নিয়ে তারপরে আমি মিষ্টি কুমড়োর কোপ্তাগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো আমি একটু লাল লাল করেই ভেজেছিলাম। প্রথমে আমি 2-3টে মতো দিয়ে দেখেছিলাম লাগে কি না, দেখলাম না ঠিকই আছে, একদম পারফেক্ট হয়েছে মাখাটা। তো আমি তারপরে সবগুলো একবারে ভেজে নিলাম লাল লাল করে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। তারপরে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম আগে। টমেটোটা আগে ভাজা ভাজা করলে তরকারির কালারটা দারুণ আসে। তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। টমেটোটা গলে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। তারপর আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা 2টো মতো, আমরা তো লঙ্কা বেশি খাই না, দিয়ে দিলাম। তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। আর গরম মশলাও একবারে দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর গরম জল দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা যখন ফুটে এসছে তখন আমি বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। বড়া দেওয়ার পরে তারপরে আমি নামানোর আগে 1 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার মিষ্টি কুমড়োর কোপ্তা কারি অবশ্যই জানিও। ভালো লাগলে ট্রাই করো। রাখছি তাহলে, ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।